ওই শয়তানটার হাত থেকে আমায় মুক্তি দাও। বাইরের ঘরে বসে রয়েছে নিশ্চয়ই। তার মানে কিছুক্ষণের মধ্যেই জেনে যাবে যে বাড়িতে আমি একা। না না, কিছু একটা করতেই হবে। কি করে? নিশ্চয়ই ওর কোনো দুর্বলতা আছে, তাই ও দেখা করতে দিচ্ছে না। তবে কি আশরাফ কোনো প্রতিজ্ঞার জালে জড়িয়েছে? তাই যদি হয় তাহলে তো বুঝতে হবে যে ওই আমার সঙ্গে দেখা করতে চায় না। অত ফুঁসছো কেন? তুমি না ভীষণ বোকা। আমি যদি রাগ করে এখান থেকে চলে যাই তোমার অবস্থাটা কি হবে একবারও ভাবতে পেরেছো? ডক্টর মিত্রকে সেদিনকার সব ঘটনা আমি খুলে বলব। তারপর তোমার আশপাশের লোকজন যারা তোমাকে ভীষণ ভালোবাসে তারা হয় তোমার জন্য সুইসাইড করবে, না হলে ঘেন্না করবে, আর তাও না করলে তোমাকে জুতো মেরে এখান থেকে বার করে দেবে। আমাকে মুক্তি দিন, আমাকে রেহাই দিন। দেখো, আমার 1 লাখ টাকা দরকার। আশা করি সেটা তুমি আমায় দেবে। এবার এটা টাকার কোনো অভাব নেই। তোমার পেটের বাচ্চাটা তো আমার। আর এরা ভাবছে এদের এখন সত্যিটা জানলে কি কষ্টটাই না পাবে। এত টাকা আমি দিতে পারবো না। আমাকে প্লিজ রেহাই দিন। আবার সেই কান্না। আচ্ছা মিনু, তুমিই বলো, কোন স্বামীর ভালো লাগে তার স্ত্রীর চোখের জল দেখতে? হ্যাঁ, মানছি আমি আনঅফিসিয়াল, তবুও তোমার স্বামী তো। ঠিক আছে, তুমি যখন বলছো তুমি আমাকে 90,000 টাকা দিও, আমি ওদের কাজ চালিয়ে নেব। কি হয়েছে বুঝতে পারছো? বুঝতে পারছি না ম্যাডাম। তাহলে শোনো, এক কাজ করো, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না কাছে পিঠে কোনো মেকানিক পাও কিনা। আচ্ছা, এনি প্রবলেম? গাড়িটা হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেল। কি হয়েছে কি জানি। আমি একবার ট্রাই করবো। ট্রাই করুন মানে আমার মনে হয় না কিছু হবে, কারণ ড্রাইভারও কিছু বুঝতে পারলো না, হেভি কিছু হয়েছে বোধহয়। আমাকে একবার দেখতে দিতে পারেন? আমার ছোট বড় সব বিগড়ানো গাড়িকে সোজা করে দিই। তাই তুমি মেকানিক বুঝি? ওই একরকম। আল্লাহ, এ তোমার কিরকম খেলা পার্বতীঘাট। আজও রাহুলের মা রাহুলকে দেখতে পেল না। এ মা, কি হলো? তোমার মুখে কালি লেগে আছে। খুব আনন্দ পেলেন মনে হচ্ছে। আপনার গাড়ি আমি কালি চুলি মেখে ঠিক করছি আর আপনি আমাকে দেখে হাসছেন। তুমি না ভীষণ সুইট জানো। তোমার বয়সী আমার একটা ছেলে আছে জানো, কিন্তু অসুবিধাটা হলো যে তাকে আমি কাছে পাই না। এই নিন আপনার গাড়ি, স্টার্ট হয়ে গেছে। কেন করছিস তুই এসব? তোকে জানানোর প্রয়োজন আছে বলে মনে করি না। হ্যাঁ, প্রয়োজন আছে, কারণ আমার মনে হচ্ছে তুই এই ডিসিশনটা আমার জন্য নিয়েছিস। তোর মনের মধ্যে পাপ শুভম, আর তুই আমাকে রোজ ফেস করার হাত থেকে পালাতে চাইছিস। না, আমার তোকে দেখতে খুব ঘেন্না করছে, তাই প্রত্যেক দিন যাতে তোর মুখটা দেখতে না হয় তাই আমি এই ডিসিশনটা নিয়েছি। তোকে এই অস্বস্তিকর পরিস্থিতির হাত থেকে মুক্তি দেব বলেই আমি এই ডিসিশনটা নিয়েছি। ভালো থাকিস। এভাবে আমি তোকে যেতে দেবো না শুভম। তানিয়া, হাতটা ছাড়। না, এভাবে আমার ঘাড়ে সব দায় চাপিয়ে যেতে দেবো না তোকে আমি। হাতটা ছাড় তানিয়া। আমি তোর জন্য কাঠ ঘরে দাঁড়াবো না শুভম। তানিয়া!